মহিলা মারা গেছে, আহারে ভাই ব্যাংকে টাকা তুলতে যায়, ব্যাংকের লোকজন টাকা দেয় না। সেই মহিলার ভাই বারবার গিয়ে ব্যাংকে অনুরোধ করে যে টাকা, বলে না মৃত্যু সনদ নিয়ে আসেন, অথবা যে অ্যাকাউন্টের মালিক তাকে নিয়ে আসেন। এখন আগের মানুষ বয়স বেশি, সবাই দেখেছেন, অধিকাংশ মানুষ মৃত্যুর বোনের মৃত্যু সনদ নাই, বোন মারা গেছে, অ্যাকাউন্টে কিছু টাকা আছে, ওই টাকা দিয়ে বোনের আনুষ্ঠানিকতা সারবে, কিন্তু টাকা তো দেয় না। বারবার ব্যাংক কর্তৃপক্ষ যখন ঘোরাইতেছে ফেরাইতেছে, লোকটা বাধ্য হয়ে রাগ কইরা বোনের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে হবে, এই জন্য বোনের কবর থেকে বোনের কঙ্কাল তুলেছে, লাশ, এটা তুলে নিয়ে ব্যাংকে হাজির, যেটা আমার বোন, এখন আমারে টাকা দেন। সোশ্যাল মিডিয়া জুড়ে হতবাক মানুষ, আহারে সামান্য 20,000 টাকার জন্য বোনের কবর থেকে কঙ্কাল তুলে ব্যাংকে হাজির, যে আমার বোনের অ্যাকাউন্টে 20,000 টাকা আছে, আমারে দেন, এটা দিয়া আনুষ্ঠানিকতা করব। কারণ ব্যাংক কর্তৃপক্ষ এমন ভাবে ঘুরাইছে যে হয় অ্যাকাউন্টের মালিক তারে নিয়ে আসেন, আর না হলে মৃত্যু সনদ নিয়ে আসেন। তো মৃত্যু সনদ বেচারার কাছে নাই, এই জন্য বাধ্য হয়ে বোনের কবর থেকে লাশ তুলে নিয়ে গেছে। ব্যাংক কর্তৃপক্ষ এখন নাক ধরতেছে, আহারে গন্ধ গন্ধ, একটা মানুষ মারা গেছে, কঙ্কাল হয়ে গেছে, গন্ধ তো বের হবে। এই হলো আমাদের অবস্থা। 2 জন কর্মচারী পাঠায়া ব্যাংক থেকে ওই বাড়িতেও তো পাঠানো যাইতো, যে আসলে মারা গেছে কিনা তথ্য নেওয়া যাইতো। এই যে অমানবিক আচরণ, এটা তো করা ঠিক নয়। এখান থেকে মানুষের বেরিয়ে আসা হবে। সামান্য 20,000 টাকার জন্য কোনো মানুষ কি মিথ্যা কথা বলতে পারে, এরকম আচরণ করতে পারে? এখন ব্যাংক কর্তৃপক্ষকে বুঝাইতে গিয়ে লাশ তুলে নিয়ে গেছে, যে দেখেন এটাই লাশ, এখন মৃত্যু সনদ কিভাবে নেবেন না। তো সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে অর্থের মায়া কার নাই, কার বা লোভ লালসা নাই, সবারই লোভ লালসা আছে, অর্থ করি টাকা পয়সার মোহাব্বত আছে। কিন্তু আল্লাহর জন্য যারা টাকা পয়সা সম্পদ বিলীন করে, এই মানুষদের ভিতরে কোনো লোভ লালসা থাকে না। হজ এমন একটি ইবাদত, এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য যেখানে আর্থিক ইবাদত লাগে, আর্থিক টাকা লাগে, শারীরিক ইবাদত লাগে, যেখানে নির্দিষ্ট সময় হাজিরা দিতে হয় আল্লাহর কুদরতের নিদর্শনগুলো দেখার জন্য। আল্লাহর একজন অনেক বড় ওলি ছিল, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নাম। আল্লাহর গোলাম হজে গেছেন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে, কাবার চত্বরে তওয়াফ করতে করতে আল্লাহর বান্দা কাবার দেয়ালে হেলান দিয়ে একটু ঘুমের মধ্যে চলে গেছেন। ঘুমের ঘরে দেখলেন 2 জন মানুষের আগমন ঘটল, ধবধবে সাদা পোশাক পরিহিত। একজন তার পায়ের সামনে বসলেন, আর একজন মাথার অংশে বসলেন। একজন আর একজনকে প্রশ্ন করতেছে, এই বছর কত মানুষ হজে আসছে তুমি কে জানো? বলে হ্যাঁ জানি, 6 লক্ষ মানুষ হজ করার জন্য আসছে। তুমি কি জানো এই হাজিদের হজ কবুল হয়েছে? বলে হ্যাঁ, এই হাজিদের হজ আল্লাহ কবুল করেছেন একজন মানুষের ওসিলায়, একজন মানুষের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বছরে 6 লক্ষ হাজির হজ কবুল করেছেন। এইবার বলে তুমি কি জানো সেই ব্যক্তিকে? বলে হ্যাঁ, সেই ব্যক্তির বাড়ি সিরিয়ায়, সেই ব্যক্তির নাম হলো আলী ইবনে মুআফ। এই স্বপ্ন দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। স্বপ্ন দেখার পরে ঘুমটা যখন ভেঙে গেল, হজের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার পরে বন্ধু বান্ধবকে বললেন তোমরা বাড়িতে চলে যাও, আমি সিরিয়ায় যাব। সিরিয়ায় গিয়ে শহরে খোঁজ খবর নিলেন, আলী ইবনে মুআফ নামের আপনারা কাউকে চেনেন? খোঁজাখুঁজি করলেন, শহরের কোনো মানুষ বলতে পারলো না। বলে না, এই নামে আমরা কোনো মানুষকে তো চিনি না। চিন্তা করলেন হয়তো বা এই মানুষ শহরে বসবাস করে না, গ্রাম অঞ্চলে বসবাস করতে পারে। যেই মানুষটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত মানুষের হজ কবুল করলেন, সেই মানুষ মনে হয় ভিআইপি হবে, শহরে বসবাস করে, এটা ভেবে শহরে খোঁজাখুঁজি করলেন, নাম ধরে ধরে জিজ্ঞাসা করলেন। শহরের কোনো মানুষ বলতে পারে না যে এমন ব্যক্তিকে। এইবার
হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি খুঁজতে খুঁজতে গ্রাম অঞ্চলে চলে গেলেন, একেবারে অজপাড়া গ্রাম। সেখানে গিয়ে খুঁজতে খুঁজতে কিছু মানুষ বলে, হ্যাঁ আমাদের এলাকায় একজন আসে যার নাম আলী ইবনে মুআব, অমুক গ্রামে তার বাড়ি। চলে গেলেন তার কাছে, সালাম বিনিময় হয়ে গেল। বলে তুমি কি আলী ইবনে মুআব? বলে হ্যাঁ। আপনি কে? বলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে কি বলেন? আপনার নাম তো আমি অনেক মানুষের মুখে শুনেছি, বর্তমান জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় আলেম। আপনি কেন আমার দুয়ারে আসছেন? আমার খবর নিতে গরিবের বাড়িতে কেন আসছেন? বলে তোমার সাথে কথা আছে। বলো তুই মেয়ে এইবার হজে গিয়েছিলে? বলে না, আমি তো হজে যাই নাই। তুমি হজে যাও নাই, কিন্তু তোমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো মানুষের হজ কবুল করেছেন। এইবার তুমি বলো তুমি এমন কি কাজ করেছো? বলে হুজুর, আপনি এত বড় মানুষ, আমার বাড়িতে আসছেন, আপনি আমার ঘরে বসেন। ঘরে বসতে দিলেন। এবার হাত দুটো ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বলেন, আমি একজন মুসি মানুষ, মানুষের জুতা আমি সেলাই করি, সেখান থেকে সামান্য কিছু অর্থ আমি জমা রাখি, যেই টাকা দিয়ে জমাইয়া আমি হজ করতে যাব, বাইতুল্লাহ জিয়ারত করব, আসওয়াদ পাথরে চুমা খাবো, জমজমের পানি পান করব, সাফা মারওয়া সাই করব। আমার দিলের তামান্না, আমি মিনা যাব, মুজদালিফায় যাব, আরাফার ময়দানে যাব, আমি হজ করব। দয়ার নবী রওজা মুবারকের পাশে দাঁড়ায় আমি নবীজিকে সালাম দেব। এটা আমার দিলের তামান্না, অন্তরের খায়েশ। মনে মনে বহুত বাসনা, আমি যাব সোনার মক্কা মদিনা। এই জন্য সামান্য টাকা আমি জমাইতে লাগলাম। এই টাকা জমাইতে জমাইতে এক পর্যায়ে দেখলাম হজে যাওয়ার মতো অর্থ আমার হয়ে গেছে। আমি হজের নিয়ত করলাম, বন্ধু বান্ধবের সঙ্গে নিয়ে টাকা জমা দেব, এরকম নিয়ত আমি করে ফেলেছি। এমত অবস্থায় আমার স্ত্রী গর্ভবতী, রাতের বেলা আমার কাছে বায়না করলো, স্বামী আপনি তো চলে যাবেন দীর্ঘদিনের জন্য, আমার মনের মধ্যে বাসনা আমি একটু গোস্ত খাবো, আমার একটু গোস্ত খাওয়ায় আপনি জানেন এটা আমার জীবনের একটা বাসনা। স্ত্রীর এই তামান্না পূরণ করবো কিভাবে? গোস্ত কিনবো কিভাবে? সেই টাকা পয়সাও নাই। আশেপাশে কোনো প্রতিবেশীর বাড়িতে গোস্ত রান্না হয়েছে কিনা আমি খবর নিতে গেলাম। খুঁজতে খুঁজতে দেখলাম আমার প্রতিবেশী গোস্ত রান্না করছে। যাই বললাম, বাবা তোমাদের বাড়িতে কি গোস্ত রান্না হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। বলে সেখান থেকে একটু সামান্য গোস্ত আমাকে দাও, আমি আমার স্ত্রীর জন্য নিয়ে যাব। ভিতর থেকে আওয়াজ আসতেছে, আলী ভাই এই গোস্ত আমাদের জন্য হালাল, আপনার জন্য হারাম। জিজ্ঞাসা করলেন, আমিও মুসলমান তোমরাও মুসলমান, একই খাবার আমার জন্য হালাল আমার জন্য হারাম, তোমাদের জন্য হালাল, এইটা কেমনে? বলে শোনেন, ৩-৪ দিন ধরে আমার স্বামী কাজে যায়, কাজ পায় না, কর্ম পায় না, সন্তানগুলো না খেয়ে আছে, বড় ক্ষুধার্ত, তাদের মুখে খাবার তুলে দেব এমন খাবার নাই। এই জন্য আমার স্বামী ফেরার পথে দেখলেন রাস্তার মধ্যে একটা মরা গাধা পড়ে আছে, সেখান থেকে রান থেকে চামড়া খসাইয়া সামান্য গোস্ত সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আসছে। আপনি তো জানেন মুসলমান যদি মৃত্যু শয্যায় পড়ে যায়, এমন অবস্থায় জীবন বাঁচানোর তাগিদে হারাম জিনিসকেও তখন খাওয়া হালাল হয়ে যায়।